এখানে কিছু বাচ্চা আছে। তো প্রথমে যেটা করতে হবে আমাদের ডিম কালেক্ট, কিছুদিন যাবার ডিম হচ্ছে এখানে ব্যবহার করতে হবে। তারপর নিচে নিয়ে চেক করতে হবে। আগে হচ্ছে ডিম গুলো কেটে উঠাই। এখানে হচ্ছে কতগুলা বীজ ডিম আছে, তো ওইটাই আপনাদের দেখাবো। যে পাশে বুঝাইতেছেন আর একটা ডিমে দেখাই আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আপনাদের হচ্ছে বীজ ডিম চেক করে দেখাবো। তার আগে হচ্ছে আমাদের এখানকার মুরগিগুলো দেখাই। মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর হচ্ছে এখন হচ্ছে বিকালবেলা, দুপুরবেলা খাবারটা দেবো আর কি, 4টা বাজে। আমি হচ্ছে 9টার দিকে খাবার দিই, আর হচ্ছে এই যে 3টা 4টার দিকে খাবার দিই। মাশাআল্লাহ মুরগির সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর কিছুদিন পর হচ্ছে মুরগিগুলো এখান থেকে বিক্রি করা যাবে। আর আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টির পানি জমে গেছে। এই যে এখানে কিছু বাচ্চা আছে, আর এখানে ছোট বাচ্চা যেগুলো ওইগুলা। এখানে কিছু বাচ্চা আছে। তো প্রথমে যেটা করতে হবে আমাদের ডিম কালেক্ট করতে হবে, তারপর হচ্ছে নিচে যেয়ে চেক করতে হবে। খাবার টাবার দিতে হবে। এখানে সব কুচা মুরগি বসে আছে। এগুলো কিন্তু একদম ফ্রেশ ডিম, আবার পাইবেন না যে কুচা মুরগি নিচে বসে আসলে। এগুলো কুচা দিচ্ছে, তো এই জন্য হচ্ছে যে মুরগি ডিম পারে ওইগুলো মুরগি রেখে রাখবে। এখানে আর কোনো ডিম নাই। সকালে আমি কিছু ডিম উঠাইছিলাম, আর এই যে এখন কিছু উঠাইলাম। আর খাঁচাতে হচ্ছে যে এই খাঁচাতে একটা ডিম আছে, এইটা উঠাইতে হবে। এখানে আর কোনো ডিম নাই। আর বাকি ডিম যেগুলো উঠাইছিলাম সবই যে এখানে রাখছি এই বালতিতে। এগুলো সেখানে কেটসে উঠে তারপর নিচে নিয়ে চেক করতে হবে। আগে হচ্ছে ডিমগুলো কেটসে উঠাই। তার আগে যেটা করতে হবে আমাদের এগুলো সবগুলো খাবার টাবার দিতে হবে, খাবার পানি দিতে হবে। আজকে একটু লেট হয়ে গেছে আমার খাবার টাবার দিতে। নর্মাল 3টার মধ্যে হচ্ছে খাবার দিয়ে দিই, বিকালের খাবারটা। কেটে হচ্ছে ডিম উঠাই নিছি, এখানে 33টা ডিম আছে। এখন হচ্ছে নিচে নিয়ে চেক করতে হবে এখানে হচ্ছে কতগুলা বীজ ডিম আছে। তো ওইটাই আপনাদের দেখাবো যে আসলে বীজ ডিম কিভাবে চেক করতে হয়। তো চলো নিচে নিয়ে যাই, তারপর হচ্ছে চেক করতেছি এগুলোরে। তো আমরা এখন হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে ডিম চেক করা হয়, যে কোনগুলোর মধ্যে বীজ আছে কোনগুলোর মধ্যে বীজ নাই। যেমন যে এই সাইডে যে ডিমগুলো আছে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে বীজ আছে, এগুলো আগে আমরা চেক করে রাখছিলাম। যে এই সিরিয়ালের যে ডিমগুলো আছে এগুলোর মধ্যে বীজ নাই, আর যেগুলো বীজ আছে। এখন হচ্ছে আপনাদের দেখাই কিভাবে কোনটা বীজ আছে কোনটা বীজ নাই, কিভাবে বুঝবেন। চেক করো ঠিকঠাক করো, লাইট টোলটা করে দাও। যেমন এই যে এই ডিমটার মধ্যে কোনো বীজ নাই, কারণ হচ্ছে এই ডিমটা কোনো সাইডে কিন্তু কালো কোনো চিহ্ন নাই, একদম সেম। যেমন যে একটা হাঁসের ডিমটা চেক দিয়ে দেখাই আপনাদের। এই যে দেখেন এই সাইডে কালো একটা আবরণ দেখা যাইতেছে, কিন্তু এই যে কালো, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই যে দেখেন এখানে কালো একটা স্পট আছে, যেগুলোতে হচ্ছে এই যে মোরগ বা এই যে বীজ ডিম থাকে এগুলো যে এরকম কালো থাকে এক সাইডে। যেমন এখানে যে আরেকটা মুরগি ডিম এটা দেখাই, দেখেন এটার মধ্যে কিন্তু কালো স্পটটা গুলো নাই, একদম 4 সাইডে একই দেখতে। মানে যেখানকার একটা বীজ ডিম দিয়ে দেখাই, এই যে দেখেন এটা যে এই সাইডে একটা কালো একটা আবরণ আছে, এটা তো ভালো বুঝাইতেছে না। আরেকটা ডিমে দেখাই আপনাদের, এটা তো বোঝা যাইতেছে, একদম ক্লিয়ার বোঝা যাইতেছে। এই যে লাস্টে এই সাইডে দেখেন, এই যে মানে যে সাইডে চুকা তার অপোজিট সাইডে যে গোল যে অংশটা থাকে ওই সাইডে একটা কালো স্পট থাকে, এই যে গোল একটা কালো আবরণ থাকে। এই যে আর কয়েকটা ডিম দেখাই আপনাদের, সেম। এই যে দেখেন এটাতেও আছে, এই যে কালো দাগটা এখানে, গোল আবরণ। এই যে লাস্টে সাইডে দেখা যাইতেছে কালো একটা আবরণ, এই যে এখানে। এগুলো হচ্ছে বীজ ডিম। আর যেগুলো বীজ নাই ওগুলো যেরকম পুরা ডিমের মধ্যে কোনো কালো আবরণ থাকবে না, একদম গোল দেখেন। যে সাইডে লাইট মারতেছি একদম ক্লিয়ার বোঝা যাইতেছে। একটা হাঁসের ডিম তো দেখায়, হাঁসের ডিম হচ্ছে একদম ক্লিয়ার বোঝা যাইতেছে দেখেন। এই যে হাঁসের ডিমে কিন্তু লাস্টের সাইডে, এই যে এই সাইডে একটা গ্যাপ আছে কালো কালারের,
যে ডিমে হচ্ছে এই কালো কালো গ্যাপটা থাকবে ওটাই হচ্ছে বীজ ডিম, আর যে ডিমে এই গ্যাপটা থাকবে না ওটাই হচ্ছে বীজ ডিম না। এভাবে হচ্ছে আপনার ডিম বসায় যদি দেন তাহলে হচ্ছে 100% বাচ্চা পাবেন ডিমের থেকে। এই যে, তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।